এইমাত্র আরজি কর কাণ্ড। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করল ভারত পুলিশ। কি শাস্তি হবে মমতার জানেন? বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি সহ অন্য বিরোধী দলগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম এবিপি জানিয়েছে, শুক্রবার 16ই আগস্ট দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে বিজেপি 2 ঘন্টার রাস্তা রোকো বা অপরাধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির নারীদের মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া SUCI। শুক্রবার সকাল 6টা থেকে তাদের এই কর্মসূচি চলতে থাকে। এই ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কাল স্তব্ধ করুন বাংলা। এর জবাবে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, আমাদের বাংলায় ধর্মঘট হয় না, কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের। অন্যদিকে শনিবারের জন্য ভারতের সব হাসপাতালে সেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। এ সময় শুধু জরুরি সেবা দেওয়া যাবে। এই সংগঠনের সদস্য চিকিৎসকরা সরকারি হাসপাতালের আউটডোরে আজ বসতে পারবেন না। বেসরকারি হাসপাতাল বা চেম্বারের সঙ্গে যুক্ত থাকলে কর্মবিরতি পালন করতে হবে সেক্ষেত্রেও। আরজি করের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজ সকাল থেকেই ভারতের চিকিৎসকরা হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এক শ্রেণীর নাগরিকদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করতে হবে এবং তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আশঙ্কা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট করুন। পরবর্তী আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।